বিষয় যখন এক্সিট পোল নিয়ে নানা মনির নানা মত। কেউ একে সঠিক বলেন, কেউ একে মানতে চান না। না মানার কারণও আছে। অনেক সময় দেখা গেছে বাস্তব ফলের সঙ্গে এক্সিট পোল মেলেনি। যেমন ধরুন 2021-এ সবকটি এক্সিট পোল বিজেপির পক্ষে রায় দিয়েছিল, অর্থাৎ 2021-এই বিজেপি ক্ষমতায় আসছে। কিন্তু বাস্তবে দেখা গেল তৃণমূল আরও বেশি সংখ্যক আসন নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করল। এর পিছনে বিজেপির সাংগঠনিক দুর্বলতা একটা বড় ভূমিকা ছিল। উত্তরবঙ্গে বিজেপির একটা শক্তপোক্ত সংগঠন ছিল, কিন্তু দক্ষিণবঙ্গে বিজেপির সংগঠন নড়বড়ে এবং নতুন। সে সময় উপযোগী রাজনীতি বোঝার মতো বিজেপি নেতৃত্বও ছিল না। ছিল দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের মতো নেতারা। তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মাথা মোটা। মমতা ব্যানার্জির সূক্ষ্ম রাজনৈতিক মারপ্যাঁচ বোঝার মতো মাথা দিলীপ ঘোষের ছিল না। গণনার দিন সকালে 10টায় দিলীপ ঘোষ স্টেটমেন্ট দিয়ে বসলেন, আমরা হেরে গেছি। পোস্টাল ব্যালট গোনার ট্রেন দেখেই দিলীপ ঘোষ এই স্টেটমেন্ট দিয়েছেন কিনা জানি না। তাই ফল যা হবার তাই হয়েছে। বিজেপির কাউন্টিং এজেন্টরা ভয়ে অতি দ্রুত গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন। শুধু কি তাই, বিজেপির কাউন্টিং এজেন্টদের প্রথমে তৃণমূল 5-10 লাখ টাকা দিয়ে বের করে দেবার চেষ্টা করেছেন। তাতে যারা বের হননি, শেষে তৃণমূল পুলিশের সামনে তাদেরকে মেরে কেটে বের করে দিয়েছেন। ডায়মন্ড হারবারে বিজেপির এক কাউন্টিং এজেন্টকে পুলিশের সামনেই তৃণমূল খুন করে দিয়েছে। ফল যা হবার তাই হয়েছে। বিজেপির কাউন্টিং এজেন্টরা সঠিকভাবে গণনা কেন্দ্রে থাকতে পারেনি। সম্পূর্ণ পরিকল্পনাটি আইপ্যাক ও ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের দেওয়া। এইভাবে মমতা ব্যানার্জি একটি হারা ম্যাচকে ঘুরিয়ে দিতে সমর্থ হয়েছিলেন। 2021 সালেই মানুষ দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু বিজেপি সেই ভোট রক্ষা করতে পারেনি। গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ তৃণমূলের কর্মীরাই শেষে এ কথাগুলি স্বীকার করতে বাধ্য হয়েছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা যারা আমার প্রতিবেদনটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। এক্সিট পোল দেখে অনেক বিজেপি কর্মী একটু লাফাতে চেষ্টা করেছেন। এই সকল বিজেপি কর্মীদের বলছি, একটু সাবধান হয়ে যান। এখনও এত লাফাবেন না। 4 তারিখে বাস্তব ফল প্রকাশের পর যা করার আছে করুন। এখনই দেখছি তৃণমূল তরফ থেকে মোটর সাইকেলে করে আমার বাড়ির সামনে রাস্তা বা পিছনের রাস্তা দিয়ে যেতে যেতে নানা কটূক্তি করে যাচ্ছে। তার তৃণমূল যা কটূক্তি করতে পারে করুক। আবহমান কাল ধরে এই কটূক্তি আমরা শুনতে অভ্যস্ত। সিপিএমের আমলেও কটূক্তি শুনেছি, তৃণমূলের আমলেও কটূক্তি শুনছি। আমি শুধু বিজেপি কর্মীদের সাবধান করছি, এখনও ভোট গোনার অনেক স্টেপ বাকি আছে। আইপ্যাক কোন কৌশল নেয় তার মোকাবেলা বিজেপি কাউন্টিং এজেন্টরা করতে পারেন কিনা সেটারও দেখার বিষয়। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের সব সরকারি অফিসাররাই তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তারাও নানা ফন্দি ফিকির করে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করবে। ভারতের অন্যান্য প্রদেশের রাজনীতির মতো পশ্চিমবাংলার রাজনীতি নয়। পশ্চিমবঙ্গের সরকারি কর্মকর্তারা নিরপেক্ষ নয়, সরাসরি তৃণমূলের এজেন্ট। পশ্চিমবঙ্গের থানাগুলি তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। বিজেপির তরফে থেকে কোনো অভিযোগ নিয়ে গেলে এতদিন কোনো অভিযোগই থানা কর্তৃপক্ষ গ্রহণ করতো না। নির্বাচন কমিশনের গুতোয় এখন অবশ্য গ্রহণ করে, কিন্তু তার ভিতর 7 পালা গান আছে। বিজেপি অভিযোগ করলে নমিনাল ধারায় মামলা দেয়, আর তৃণমূল অভিযোগ করলে নন বেলেবল সেকশন ধারায় মামলা দেয়। পুলিশ বিজেপি আসামিদের ধরার জন্য দিনে 4-5 বার করে বাড়িতে রেড করে, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে পুলিশের সে সক্রিয়তা দেখা যায় না।
তৃণমূল পুলিশের চরিত্রটাই নষ্ট করে দিয়েছে। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের প্রশাসনিক মহলের সর্বোচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত পরিবর্তন করে দিয়েও কি কাঙ্ক্ষিত নিরপেক্ষতা আনতে পেরেছেন? আনতে পারেননি। এমসিসি চালু অবস্থাতেও পশ্চিমবঙ্গের প্রশাসনিক মহল তৃণমূলের হয়ে কাজ করছে। নির্বাচনের আগে মমতা ব্যানার্জি এই সেটআপ তৈরি করে গেছেন। হাজার চেষ্টা করেও ভারতের নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের প্রশাসনিক মহলে নিরপেক্ষতা আনতে পারছেন না। তাই বিজেপি কর্মীদের বলছি, যা করুন একটু ভেবেচিন্তে করুন। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।